ব্যবহারের পর আবর্জনার স্তূপে ফেলে দেওয়া ব্লেডের টুকরো দিয়ে তৈরি শিল্পকলা এবার ইন্ডিয়া বুক অফ রেকর্ডে জায়গা পেল। বিষয় নারী শক্তি। বছর 25-এর সায়ন মিদ্যা কাকদ্বীপের গণেশনগর এলাকার বাসিন্দা। ছোট থেকেই ছবি আঁকতে ভালোবাসে সায়ন। পড়ে থাকা কাগজ পেলেই রং পেন্সিল নিয়ে আঁকিবুকি কাটত সে। কাদা মাটি দিয়ে বানাতো মাটির পুতুল এবং প্রতিমা। অন্যদিকে বরাবরই ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে কিছু না কিছু বানিয়ে ফেলে সায়ন। এবারে সায়নের সৃষ্টি ফেলে দেওয়া ব্লেডের টুকরো দিয়ে নারী শক্তি আঁকা। এটা আঁকতে মোট 70টি ব্লেড ব্যবহার করা হয়েছে। কোনো রকম বিরতি ছাড়া টানা প্রায় 5 ঘন্টায় এটা বানিয়ে ফেলেছে সায়ন। এর আগে বহুবার রং তুলির সাহায্যে নারী শক্তি এঁকেছে সায়ন, তবে এই প্রথম ব্লেড দিয়ে আঁকা। অভাবের সংসারে পিসির আর্থিক সহযোগিতায় আঁকা শিখেছে সায়ন। সায়ন ছোট থেকে পিসির কাছেই মানুষ। বর্তমানে এলাকার কচি কাঁচাদের বিনামূল্যে আঁকা শেখায় সায়ন। সায়ন চায় তার আঁকা ছবি দেশ বিদেশে ছড়িয়ে পড়ুক। নিজের এই সাফল্যের পেছনে মা বাসন্তী মিত্তা এবং পিসিমণি লক্ষ্মীপালের অবদান সব থেকে বেশি বলে জানিয়েছে সায়ন। আমার মনে ভাবনা এইভাবে এলো যে সবসময় তো আমরা রং তুলি, ক্যানভাস এরকম কিছুই আঁকি, তো এরকম হামেশাই সবাই আমার মতন ছেলে মেয়েরা সবাই আঁকছে। তো আমি ভাবলাম একটু নিত্য নতুন কিছু করে সবার কাছে যদি আমি একটু প্লেস করতে পারি, তো যেই ভাবনা সেই কাজ। তো তারপর আমি অনেক সার্চ করলাম, অনেক প্ল্যাটফর্মে সার্চ করলাম যে এইরকম ব্লেড দিয়ে কেউ কাজ করেছে কিনা। তো দেখলাম এরকম কেউ নেই, ইন্ডিয়ার মধ্যেই প্রথম যে ব্লেড দিয়ে 70টা ব্লেড দিয়ে টোটাল 5 ঘন্টার মধ্যে আমি একটা মেয়ের পোর্ট্রেট, সাধারণ ঘরের মেয়েকে আমি তুলে ধরেছি। আমি পারলে কোনো পোর্ট্রেট আমি করতে পারতাম, ঋষি মনীষী এদের ছবি করতে পারতাম। তো এদের ছবি তো সবাই করে, কিন্তু এই যে স্বাভাবিক সাধারণ বাড়ির মেয়ের ছবি তো কেউ করবে না। তো যাই ভেবেছি সেটাই করেছি। আরো তো ইচ্ছা আছে, আরো যেন এসে যেতে পারে। শুধু এইটুকু হলে তো হবে না, আমি আশা করি আরো যেন খুব বড় হয়। সবার আশীর্বাদ চাই। ব্যুরো রিপোর্ট, এক্সপোজ বার্তা।